তফসিল মূলত নির্বাচন অনুষ্ঠানের একটি আইনি ঘোষণা, যেখানে নির্বাচনের আয়োজন করার জন্য যে সকল দায়িত্ব কাজকর্ম রয়েছে তার সবকিছুর জন্য নির্ধারিত একটি সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা তাদের মনোনয়নের কাগজ কবে থেকে জমা দিতে পারবেন, মনোনয়নের কাগজ নির্বাচন কমিশন কতদিনের মধ্যে বাছাই করতে পারবে, বাছাই প্রক্রিয়ায় যদি কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য করা হয় তবে কত দিনের মধ্যে উক্ত প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন তার সময় উল্লেখ করা থাকে তফসিলে। সাধারণত তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের মধ্যে প্রায় 40 থেকে 45 দিনের পার্থক্য থাকে। এর মধ্যে নির্বাচনী প্রচারণার জন্য সময় দেওয়া হয় 3 থেকে 4 সপ্তাহ। তবে তফসিলে আসলে কি থাকে তা নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল। নির্বাচন পরিচালনার একটি রোডম্যাপ বলা যেতে পারে তফসিলকে। নির্বাচন কত তারিখ অনুষ্ঠিত হবে, কোন সময়ে শুরু হবে এবং কোন সময় পর্যন্ত ভোট গ্রহণ চলবে তার বিস্তারিত এবং ভোট গণনা কীভাবে এবং কোথায় হবে তা উল্লেখ থাকে। তাছাড়া প্রার্থীর নির্বাচনী প্রতীক ঘোষণার সাথে প্রচারণা কবে থেকে শুরু করতে পারবেন তার নির্দেশনাও দেওয়া থাকে তফসিলে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কবে তা নিয়ে এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল বিষয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে আলোচনা হয়। বেশিরভাগ কমিশনার যে সিদ্ধান্তের পক্ষে থাকে সেই সিদ্ধান্তই গৃহীত হয়। নির্বাচন কমিশন চাইলে সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্বের 90 দিনের মধ্যে নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারে। তবে বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা ও সকল কার্যক্রম সম্পাদন করতে সময়কাল হয়ে থাকে 45 দিনের মতো। অন্যান্য দেশে এই সময়ের কম বেশি হয়ে থাকে। পার্শ্ববর্তী দেশ ভারতের সংবিধান অনুযায়ী বিলুপ্ত হওয়া লোকসভা বা বিধানসভার সর্বশেষ অধিবেশন থেকে নতুন সরকার গঠনের সময়সীমা 6 মাসের বেশি হতে পারবে না। যুক্তরাজ্যে এই সময়সীমা থাকে সব মিলিয়ে 17 দিন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।